আওয়াজ যায় যে আমার নাম বাদ গেছে, আমার নাম বাদ গেছে, তো অটোমেটিক মারা যাবে। ৩,০০০ টাকা একটা গরিবের মেয়ের কাছে অনেক অনেক টাকা। মাননীয় সরকার মহোদয়ের কাছ থেকে করজোর আবেদন থাকবে, মুখ্যমন্ত্রীর কাছে করজোর আবেদন থাকবে, যারা পেয়েছে অন্তত নিশ্চয়ই তারা যোগ্য ব্যক্তি বলে পেয়েছে, আগামী দিনে যেন তাদের নামটা বাদ না যায়। আজকে কার বাড়িতে ফ্রিজ নেই বলেন? সোশ্যাল মিডিয়ায় দেখছি যাদের বাড়িতে ফ্রিজ আছে সে রেশন পাবে না। আচ্ছা, একটা গরিব মানুষ, তার ছেলে রাজমিস্ত্রি করে, এখন একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য যদি একটা সেকেন্ড হ্যান্ড কমা ফ্রিজ রাখে বাড়িতে কিনে, আর তার বাড়িতে সার্ভে করতে গিয়ে যদি ফ্রিজ দেখে, তাহলে সেও রেশন পাবে না, সেও রেশন পাবে না। জানেন, আরে অটো টোটো থাকলে তো পাবে না, কিন্তু একটা ভাঙা থরতা যদি ফ্রিজ থাকে তো ঘোষণা করেছে সে রেশন পাবে না। তাহলে তাহলে বলেন রেশনের মাল কে পাবে? কারা পাবে রেশনের মাল? জি, আমরা চাইছি যোগ্য ব্যক্তি পাক, উপযুক্ত ব্যক্তি পাক, কিন্তু ফ্রিজ আছে এহেন লোক রেশন পাবে না। তো শুধু শহরতলি নয়, গ্রাম বাংলায় এই ফ্রিজের একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক মানুষ বিনা কারণে ফ্রিজ কিনে রেখেছে। ফ্রিজ তো গরিবের জন্য নয়, এটা ঠিকই, যারা প্রতিনিয়ত ভালো ভালো খাবার, ফলমূল এটা সেটা কিনে নিয়ে ফ্রিজে রাখে, তাদের জন্য ফ্রিজ, নাকি বলেন? আমি গরিব মানুষ, ফ্রিজ কি দরকার? কিন্তু দেখা দেখি মানুষ কিনছে, ওদের আছে আমাদের একটা দরকার, ওদের আছে একটা আমাদের কিনতে হবে। গরিব মানুষ খায় ফ্রিজ কিনে রেখেছে। এই ফ্রিজ কিনে রাখার অপরাধে সে যদি রেশনের মাল না পায়, তাহলে আর কে পাবে বলুন? কে পাবে বলুন? আমার ভাষা নেই কি বলে আমি জনগণকে বুঝাবো, আমার ভাষা নেই কি বলে বুঝাবো। আর একটা বেকার ছেলে MA BA পাস করার পরে চাকরি না পাওয়ার গতিকে সে একটা টোটো কিনেছে, সে টোটো কেনারও পয়সা নেই। দেখা গেছে বন্ধনের টাকা তুলে লোন নিয়ে টোটো কিনেছে, অথচ বলছে সে 3 চাকা টোটো থাকলে পরে সে পরিবার রেশনের মাল পাবে না, তার রেশনের কার্ডটা রিজেক্ট হয়ে যাবে। এখন কত দূর সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, মানে এটা ভুয়ো তো হতে পারে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এইভাবে মানুষকে এত বিভ্রান্ত করা হচ্ছে যা কল্পনার বাইরে। মানুষ কি করবে ভেবে পায় না। লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, পাওয়ার পরে বলছে আবার বাদ যাবে। এখন মেয়েদের ঘুম হয় না। যে মেয়েটা গত 2 মাস আগে পেয়েছে তার ঘুম কি করে হবে বলেন? যে পায়নি সে এক পদে আছে, যে পায়নি অন্নপূর্ণা ভান্ডার, যে পায়নি সে এক পদে আছে, আর যে পেয়েছে একবার তারপর আবার ছাঁটাই হবে বলছে। এবার সে যদি হার্টের প্রবলেম থাকে, তার হার্ট যদি দুর্বল থাকে, যদি তার কান আওয়াজ যায় যে আমার নাম বাদ গেছে, আমার নাম বাদ গেছে, তো অটোমেটিক মারা যাবে। ৩,০০০ টাকা একটা গরিবের মেয়ের কাছে অনেক অনেক টাকা। মাননীয় সরকার মহোদয়ের কাছ থেকে করজোর আবেদন থাকবে, মুখ্যমন্ত্রীর কাছে করজোর আবেদন থাকবে, যারা পেয়েছে অন্তত নিশ্চয়ই তারা যোগ্য ব্যক্তি বলে পেয়েছে, আগামী দিনে যেন তাদের নামটা বাদ না যায়। আজকে তাদের নামটা যেন বাদ না যায়। তাহলে একটা মেয়ে পাওয়া টাকা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তো তার মতো মানে হাহুতাশ হওয়ার আর কিছু নেই, সে এমনিতেই মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সরকারের প্রতি করজোর আবেদন থাকবে, যারা গরিব মানুষ তাদের জন্য আগামী দিনে কোনো অসুবিধা না হয়, যারা পেয়েছে অন্তত তাদের নামটা যেন বাদ না যায়, তাদের নামটা যেন লিস্টে থাকে। এটা আতঙ্ক
যে হয়তো আমার নামটা বাদ চলে যাবে, আমি বাদ পড়ে যাব, জি আমার নামটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে। এই যে মানুষের একটা আতঙ্ক, এই আতঙ্কে মানুষকে অসুখ এনে দেয়, যা ডাক্তারও ভালো করতে পারবে না, হঠাৎ মারা যাবে। যুবক শক্তি